নমস্কার বন্ধুরা, টিনা ব্লগসে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ শনিবার, এখন সকাল 8টা বাজে। আজ যেহেতু 25 তারিখ, তাই আমরা ভোটের জন্য কালকে বাড়ি এসেছি। আমরা থাকি পশ্চিম মেদিনীপুরে। আমাদের বাড়ি হলদায় বাড়ি এসেছি ভোট দেওয়ার জন্য বাবাকে নিয়ে যেতে হবে। দিদি বলছে তুই বাবাকে নিয়ে চলে যা, তাড়াতাড়ি তোরও হয়ে যাবে, কারণ আমার বাবা অসুস্থ। তাই টোটো আসবে, টোটো এসে বাবাকে টোটোয় করে নিয়ে যাবে। দিদি বলল, বোন তুই বেরিয়ে পড়। আমি তখন বেরোতে যাচ্ছি আর বলল বাবাকেও বেরিয়ে যেতে বল, বাবা আর তুই চলে যা, টোটো এসে যাবে এক্ষুনি, তাড়াতাড়ি করে বেরিয়ে যা। আমি নিচে এসে দেখি টোটো এসে গেছে। তারপরে তাড়াহুড়ো করে বেরিয়ে টোটোর কাছে যাচ্ছি। দিদি বলতেছে টোটো এসেছে, তাড়াতাড়ি আয়। আমি তো চলে যাচ্ছি, কিন্তু বাবা এখনও এইখানে দেখুন বিস্কুট খাচ্ছে দাঁড়িয়ে। আর আমাদের ওইখানে মন্দিরটা, এটা হচ্ছে আমাদের মন্দিরটা। কেমন লেগেছে কমেন্টে বলুন। আর তারপরে আমরা টোটোয় উঠে গেছি, আমরা টোটোয় উঠে যাচ্ছি ভোটের জন্য। আমরা এখন রাস্তায় আছি। ভোট যেখানে হচ্ছে তার কাছাকাছি চলে এসে গেছি আমরা। आप जाइए नामी लो। अरे हो जाएगा, सब हो जाएगा, सब कर दो। যেখানে ভোট হচ্ছে সেখানে আমরা এসে গেছি। ভোট দেওয়া হয়ে গেছে, এখন আমরা টোটোয় উঠে বাড়ি যাচ্ছি। না একটু ঘুরে গেলে কি হবে, একদম যানজটে পড়তে হবে। হ্যাঁ, আস্তে আস্তে চলো ভাই। এইটা আমাদের শীতলা মন্দির, এখানে শীতলা পূজা হয়। খাবার নেই। এখন আমরা বাড়ি চলে এসেছি, এবারে টোটো থেকে নেমে যাব। আর একটু আগামে নেই, চলো না আগে যাবো। এখানে দাঁড়িয়ে, এখানে গাড়ি যাও। তুমি মোবাইলটা কিরকম না না, ওই বাইকটা লাগবে, লাভিল। হ্যাঁ, ওকে লাভিল। আসো কাকিমা।
বাবা একটু ধরে দাও। ধরে দাও। হ্যাঁ এখন ভিড় আছে। বাবা আসো, ধরতে হবে? ধরতে হবে না তো? বাড়িতে এসে রুটি করেছিলাম আর কালকের মাংসের তরকারি ছিল, সেটাকে গরম বসিয়েছি। সবাই এটা দিয়েই আজকে টিফিনটা খাবে। এই পাশে দিদি সবাইকে খেতে দিয়ে দিয়েছে। আমি একটু পরে খাবো বলে আমি বলছি আমি সবজিটা কেটে ফেলি। সবজি এই দেখুন আমার সবজি কাটা হয়ে গেছে। তারপরে আমি স্নান করে জামা কাপড় মিলে দিয়েছি। এইখানে উপরে দেখুন আমার দিদি ঠাকুরকে দিচ্ছে, ঠাকুর ঘর পরিষ্কার করছে। এখন দিদি প্রথমে শিবের সেবা করছে পূর্ব দিকে মুখ করে বসে। আমি স্নান করে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে এখন ডালটা সিদ্ধ হচ্ছে। এখানে সবজিগুলো কাটা হয়ে আছে। বরবটির তরকারি হবে, পটল ভাজা, মাছ ভাজা, ডাল হয়ে গেছে। তারপরে আমি পটল ভাজাটা তুলে দিয়েছি। এখানে মাছটা ভাজা হয়ে গেছে। হ্যাঁ দেখুন আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন সবাইকার স্নান করা হয়ে গেছে। আমি এখানে ভাত বেড়েছি। ভাত বাড়া আমার কমপ্লিট হয়ে গেছে। সবাই এখানে খেতে বসে গেছে। এটা আমার ছেলে, এটা আমার দিদির ছেলে, আর এখানে আমি খাচ্ছি। আরও সবাই খাওয়া কিছু জনের হয়ে গেছে। সবাইকার খাওয়া হয়ে গেছে। থালাগুলো গুড়িয়ে বেসিনে ধুতে যাচ্ছি। আজকের ব্লগটা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দেবেন। পরের প্রতিটি ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।